হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা সেমি গেমিং পিসি রেডি করব। তো এখানে তার প্রোডাক্টগুলো আছে, আমি এগুলো সম্পর্কে আপনাদের কিছু বর্ণনা দেব। তো প্রথমেই আপনাদের দেখাই মাদারবোর্ডটা। এটা আসুসের প্রাইম সিরিজ B760M D4 মাদারবোর্ড। তারপরে এটা অ্যাডাপ্টার লিজেন্ড 512 NVMe SSD। ভাই এটা কি জেন 4 না 3 এসএসডিটা? এটা হচ্ছে জেন 4 এর আচ্ছা, এসএসডি। জেন 4 এসএসডি। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই অ্যান্টেকের সিএসকে 450 ওয়াট। জি। এটা হচ্ছে ইন্টেলের স্পার্কেল জেনি গ্রাফিক্স কার্ড। কয় জিবি ভাই এটা? এটা কত জিবি হলে? 6 জিবি নাকি? 6 জিবি গ্রাফিক্স 6 জিবি গ্রাফিক্স কার্ড। এরপরে এখানে এক্সপিজি র্যাম 3200 8 জিবি র্যাম, দুইটা ইউজ করা হবে। এখানে ইন্টেলের কোর i5 12 জেন প্রসেসর ইউজ করা হবে 1200। ক্যাসিং এর মডেল ভ্যালু টপ, তাই না? ক্যাসিংটা হচ্ছে ভ্যালু টপের মডেল, হচ্ছে যে আপনার B700 মিনি। আপনার এগুলোর প্রাইস বলতে পারি, আপনাদের শেয়ার করতে পারি। প্রসেসর i5, এটা 15,000 টাকা। আসুস প্রাইম মাদারবোর্ডটি হচ্ছে 14,600 টাকা, এবং অ্যাডাপ্টার এক্সপিজি 16 জিবি র্যাম হচ্ছে আপনার 5,600 টাকা। 5600 কি পার নাকি দুটো মিলে 16 জিবি? দুইটা মিলেই। আচ্ছা আর হচ্ছে যে অ্যাডাপ্টার লিজেন্ড 512 জিবি এসএসডি হচ্ছে 4,500 টাকা। আচ্ছা, জেন 3 এসএসডি এটা? জেন 3 না জেন জি, 4 লেখা দেখলাম যে। জেন 3 জেন 3, এসএসডি। আচ্ছা। স্পার্কেল ইন্টেলের গ্রাফিক্স কার্ড 6 জিবি 16,000 টাকা। আর অ্যান্টেকের স্ট্রাইক পাওয়ার সাপ্লাই, এটা 4,600 টাকা। ভ্যালু টপ কেসিং হচ্ছে 3,100 টাকা। এবার আমরা পিসি অ্যাসেম্বলে যাব, স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পারবেন। এখন আমরা মাদারবোর্ডটি আনবক্সিং করব। এটা আসুসের প্রাইম সিরিজ মাদারবোর্ড, DDR4 র্যাম সাপোর্টেড। দুটো স্লট না? হ্যাঁ, র্যামের দুটো স্লট, এনভিএমই এর একটা স্লট আছে। ওয়াও, এনভিএম এর দুটো স্লট আছে, সমস্যা নেই। এনভিএম এর দুইটা? ও আচ্ছা, আমি তো খেয়াল করিনি। এটা প্রসেসর i5 এর, ইন্টেলের প্রসেসর। কোন এডিশনাল কুলার ইউজ করতেছেন আপনারা? জি না, এটা কাস্টমার ডিমান্ড আর কি। উনি প্রসেসরের সাথে যে কুলারটা আছে সেটাই সে ইউজ করতেছে। 12400 তো স্টক কুলারে হয়ে যাওয়ার কথা। হয়ে যাবে স্টক কুলার। হয়ে যাবে। প্রসেসরটা আমরা বসিয়ে দিচ্ছি। খুব নিখুঁতভাবে এটা বসাইতে হয়, না হলে পিন ব্যাকা হয়ে যেতে পারে। এবার আমরা সিপিইউ ফ্যানটি বসিয়ে দেব। এটা 12 জেনের ফ্যান। ফ্যানটা আমরা বসিয়ে নেব। এখানে সিপিইউ ফ্যান 1 এবং 2 আছে, তাই তো আলিফ? সিপিইউ ফ্যান একটাই। একটাই আছে।
আচ্ছা, গেমিং কোনো ইয়ে নেই, গেমিং এআইও কোন পাম্প বা লিকুইড কুলারের জন্য কিছু এডিশনাল দেওয়ার নাই। দেওয়া নাই। এবার আমরা র্যাম সেটআপ দেবো। এটা এক্সপিজির র্যাম 3200 বাস। এখানে র্যামের কোনো পেয়ার বা এমন কিছু নাই, দুইটাই স্লট, দুইটাতে বসিয়ে দেবো, তাই তো? তাই র্যাম দুটো আমরা লাগিয়ে দিলাম মাদারবোর্ডে। এবার আমরা এখন আমরা এটা তো আমাকে আমার বলে নিতে হবে নাকি? এটা হচ্ছে এটা আমার বলে না না NVMe 1, এটা হচ্ছে 2 সকেট। আমরা 1-এ তাহলে বসাবো 1। তার আমি ডাক দিতাম না। তো ভুল করছে, আপনাকে বলা উচিত ছিল যে আমি এটা ভিডিও এই সর্ভিস কই? বললো ওটা দুটো ঠিক করবো। অনেকে সর্ভিস দিছে। পৃষ্ঠা চলো আমরা এখন হচ্ছে এই এনভিএমটা বক্স থেকে বের করে বসিয়ে দেব। এটা হিটসিঙ্ক সহ একটা এনভিএমই অ্যাডাপ্টার লিজেন্ড। কমপ্লিট। জি। আচ্ছা, এটা কি জান বলে? আইও শিল্ড। এটা হচ্ছে আইও শিল্ড। আমরা এটা এখন লাগিয়ে দেব। খুবই সাবধানে নাকি? হুম, হাত কাটার অনেক চান্স থাকে। হ্যাঁ, এটা স্টিলের যেহেতু সেহেতু এটা অনেকেরই হাত কাটে। খুব সাবধানে লাগাতে হবে এটা। এরপরে আমরা মাদারবোর্ডটি বসিয়ে দেব। মাদারবোর্ডটি বসিয়ে দিলাম। কেসিং এর সাথে মাদারবোর্ড ফিট হয়ে গেছে। এমএটিএক্স যেহেতু দুইটাই এমএটিএক্স সিমেটিক্স বা মাইক্রো এটিএক্স যাই বলি। খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমরা এবার মাদারবোর্ডের কেসিং এর সাথে এগুলো স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি। মাদারবোর্ডের পর কি লাগাবো? হ্যাঁ, মাদারবোর্ডের স্ক্রুগুলো লাগানো কমপ্লিট হয়েছে। এবার আমরা পাওয়ার সাপ্লাই লাগিয়ে ফেলবো। এটা অ্যান্টেকের সিএসকে পাওয়ার সাপ্লাই 450 ওয়াট। 450 ওয়াট। মিলতে পেতে আই আইলো তো জিজ্ঞেস করো। এটা একটা পাওয়ার কট আছে, 3 পিন পাওয়ার কর্ড 3 পিন পাওয়ার কট উইথ ফিউজ। উইথ ফিউজ সহ। আপনাদের কোনো প্রশ্ন বা কোনো কিছু
যদি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন। আপনাদের জন্যই ভিডিও করা এবং আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা বাসায় বসে অ্যাসেম্বল বা কোনো নিজের পিসি diagnosis- নিজের হাতে হ্যাঁ, বানানো। নিজের পিসি নিজের হাতে বানানো। নন মডিউলার পাওয়ার সাপ্লাই। নন মডুলার। খুবই ভালো, পাওয়ার সাপ্লাইয়ের সাথে স্ক্রু দেওয়া আছে। পাওয়ার সাপ্লাইটা আমরা বসিয়ে দিলাম, স্ক্রু লাগিয়ে দেব। পাওয়ার সাপ্লাইটা সুন্দর করে বসানোর পরে স্ক্রুগুলো আপনারা লক করে দেবেন। আমরা খুব সুন্দরভাবে পিসিটি বিল্ড করার চেষ্টা করতেছি এবং আমরা করি। আমাদের ইঞ্জিনিয়াররা খুব দক্ষ হাতে পিসিগুলো তৈরি করে। হ্যাঁ, 100 টাকা দেবেন। অডিও এবং ইউএসবি কেবল দেব। আর হচ্ছে আমরা 24 পিনের যে পাওয়ার কেবলটি, এটা এখানে লাগিয়ে দিলাম। 24 পিন ATX কেবলটা। এটেক্স কেবলটা, এরপরে এটা ইউএসবি 3 কেবলটা এখানে মাদারবোর্ডের সাথে লাগিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন প্রিয় ভিউয়ার্স। এটা সিপিইউ পাওয়ার আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখলে আশা করি আপনারা নিজেরাই পারবেন। বা অডিও কেবলটা লাগালাম, এটা ইউএসবি 2 কেবল লাগাচ্ছি। এরপরে এটা এইচডি এলইডি পাওয়ার সুইচ রিসেট বাটন, এগুলো এখন লাগাবো। রিসেট বাটন এবং পাওয়ার সুইচ বাটন অনেকেই ভুল করে মানে আগে পিছিয়ে লাগিয়ে ফেলে, এটা একটু লক্ষ্য রাখবেন। পাওয়ার সুইচের পরেই হচ্ছে রিসেট বাটন। লাগিয়ে দিলাম। আর একটা বিফারও লাগিয়ে দিলাম। অলমোস্ট কমপ্লিট নাকি? অলমোস্ট কমপ্লিট। এবার আমরা কেবলিংটা করব।
তারপরে গ্রাফিক্স ফ্যানের কানেকশন হ্যাঁ, নাকি? এটা হচ্ছে ফ্যানের কানেকশন, RGB ফ্যান। ফ্যানগুলো খুব সুন্দর, রাত্রেবেলায় খুব সুন্দরভাবে আলো দেবে। আপনারা দেখলে, বাচ্চারা দেখলে বেশি খুশি হবে আলোগুলো। ইস, সাইড প্যানেল হ্যাঁ, লাগিয়ে দেবো। আমরা সাইড কভারটি বা সাইড প্যানেলটি লাগিয়ে দিচ্ছি। স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, সাইড প্যানেল কাজ কমপ্লিট। এবার আমরা গ্রাফিক্স কার্ড ইনস্টল করব। গ্রাফিক্স কার্ডটি ইনস্টল করব। এটা ইন্টেলের গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডটি আনপ্যাক করে নিচ্ছে। বিশাল বড় গ্রাফিক্স কার্ড। এটা খুবই বিশাল, এত স্মুথ। আসলে ডিভাইসগুলো আস্তে আস্তে সিলিং হয়ে যাচ্ছে এবং এটা 6GB গ্রাফিক্স কার্ড। কোনো পাওয়ার নাই নাকি এডিশনালি? না, অ্যাডিশনাল কোনো পাওয়ার নেই। আচ্ছা আচ্ছা। আমরা এবার এটা মাদারবোর্ডে বসিয়ে দেব। সাইড কভারটা খুলে নিয়ে গিয়ে আমরা হ্যাঁ, আমরা সাইড কভারটা খুলে নেওয়া উচিত। খুলে নেওয়া উচিত। না এডিশনালি কোনো বে ভাঙার প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হচ্ছে না, এখানে যেহেতু অলরেডি। একটাই হ্যাঁ, অলরেডি এখানে PCI X16 স্লটে আমরা ইনস্টল করে ফেলবো করে নাকি? ফেলবো। জি, লক করে দিলাম। পোর্টের মধ্যে একটা HDMI, দুটো মিনি ডিপি। মিনি টিভি। আচ্ছা আচ্ছা। রাকিব ভাই, রাকিব ভাই, এই সিঙ্গেল ঠিক করে রাখতাম তো এই গ্যাস হলো একটা রাস্তা নেই এই রাকিব ভাই 512 আমরা স্ক্রুগুলো আটকিয়ে দেবো, তাহলে গ্রাফিক্স কার্ডটি লক হয়ে থাকবে। অতিরিক্ত ঝাঁকি লাগলেও এটা খুলে আসবে না। কমপ্লিট। কমপ্লিট। ধন্যবাদ উজ্জ্বল ভাই, আমাদের এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটি পিসি রেসিপি বিল করে দেওয়ার জন্য। দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বা কিছু। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের যদি কোনো আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ইয়ে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ।